হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কভার করব আমাদের যে অ্যাবডোমিনাল ভিসেরা, তার দুটো ইম্পর্ট্যান্ট ভিসেরা, একটা হচ্ছে ডুওডেনাম, একটা হচ্ছে প্যানক্রিয়াস। ফার্স্ট আমরা শুরু করছি ডিওডেনাম থেকে। সো হোয়াট ইজ ডিওডেনাম? ডিওডেনামটা হচ্ছে আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, স্মল ইন্টেস্টাইনের যে প্রক্সিমাল পার্ট এবং ডাইলেটেড পার্ট, প্রক্সিমাল, ডাইলেটেড অ্যান্ড ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন হচ্ছে আমাদের ডুওডেনাম। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের বাকি পার্ট যেমন জেজুনাম, ইলিয়াম, এগুলোর সাথে মেসেন্ট্রি অ্যাসোসিয়েটেড থাকে, কিন্তু ডুওডেনাম হচ্ছে ডিভয়েড অফ মেসেন্ট্রি, এখানে মেসেন্ট্রি থাকে না। আর এখানে আমাদের একটা সি শেপড কার্ভ দেখতে পাবো, যেখানে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস সিচুয়েটেড। তাহলে আমাদের ডুওডেনাম যেটা আছে, প্রক্সিমাল, ডাইলেটেড অ্যান্ড ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ইট ইজ ডিভয়েড অফ মেসেন্ট্রি অ্যান্ড দ্য সি শেপড কার্ভ এনক্লোজেস দ্য হেড অফ প্যানক্রিয়াস। ওকে, হোয়াট ইজ দ্য লোকেশন? আমরা জানি আমাদের যে 9টা রিজিয়ন আছে, সেই 9টা রিজিয়নে যদি ভাগ করি, তাহলে আমাদের যে এই জায়গাটা, এটা হচ্ছে আম্বিলিক্যাল রিজিয়ন, আর উপরে হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে আমাদের মেনলি আম্বিলিক্যাল রিজিয়নেই আমাদের ডুওডেনামটা থাকবে, এবং স্লাইটলি কিছু পার্ট আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও থাকতে পারে। মেনলি আম্বিলিক্যাল রিজিয়ন, স্লাইট পার্ট হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকতে পারে, যে ডুওডেনামের ফার্স্ট পার্টটা। আচ্ছা, তাহলে ডুওডেনামকে আমরা 4টে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। সেকেন্ড পার্ট লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার। থার্ড পার্ট লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। এবং ফোর্থ পার্ট লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমরা প্রত্যেকটা পার্ট হিসেবে আলোচনা করব, তাদের ফিচার কী এবং তাদের রিলেশনগুলো কী কী। ফার্স্ট আমরা দেখব যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের ফিচারগুলো কী কী? প্রথমত, এই যে ফার্স্ট পার্ট, এটাই হচ্ছে মোস্ট মুভেবল পার্ট অফ দ্য ডুওডেনাম। ডুওডেনামের বাকি পার্টগুলোর থেকে সবথেকে মুভেবল পার্ট হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম। ওকে, আচ্ছা, যদি আমরা কোনো বেরিয়াম মিল এক্স রে করি, তখন যদি আমরা এই ডুওডেনামের ফার্স্ট পার্টটা দেখি, আমরা ডুওডেনামের ফার্স্ট পার্টে একটা ট্রায়াঙ্গুলার রেডিও ওপেক শ্যাডো দেখতে পাবো। এটাকে কি বলে? ডুওডেনাল ক্যাপ বা বাল্ব। ওকে, সো এর একটা ইউনিক ফিচার হচ্ছে এই যে ফার্স্ট পার্ট রয়েছে, ফার্স্ট পার্টের লেন্থ কত বললাম? 5 সেন্টিমিটার। তার যে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার আছে, অনলি এই পার্টটাই হচ্ছে পেরিটোনিয়াল, বাকি পুরো ডুওডেনামটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। অনলি দ্য প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার অফ দ্য ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম ইজ পেরিটোনিয়াল। ওকে, সেকেন্ড, তারপরে কী হচ্ছে? ইট ইজ ডিভয়েড অফ সার্কুলার মিউকোজাল ফোল্ড। এবার কি এটা, যে পুরোর যে ডুওডেনাম থাকে, কমপ্লিট ডুওডেনাম বরাবর আমাদের কিছু সার্কুলার মিউকোজাল ফোল্ড দেখা যায়, কিন্তু সেটা আমাদের ফার্স্ট পার্টে দেখা যাবে না। এগুলোকে কি বলে? ভালভ অফ কার্করিং। ভালভ অফ কার্করিং। তাহলে এই যে ফার্স্ট পার্টে আমাদের সার্কুলার মিউকোজাল ফোল্ড থাকবে না, যেটা ডুওডেনামের বাকি পার্টগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, সেকেন্ড আর লাস্ট হচ্ছে ক্লিনিক্যাল, আমরা বলতে পারি যে যে ডুওডেনাল আলসার যদি হয়, সেটা হচ্ছে মোর প্রোন টু দিস ফার্স্ট পার্ট। তার দুটো রিজন আছে। একটা হচ্ছে ইট ইজ ডাইরেক্টলি এক্সপোজ টু দ্য অ্যাসিডিক কন্টেন্ট অফ দ্য স্টমাক। সেকেন্ড হচ্ছে ইট ইজ সাপ্লাইড বাই দ্য এন্ড আর্টারিজ। এন্ড আর্টারিজ মানে কি? এখানে যে আর্টারিগুলো ফার্স্ট পার্ট অফ দ্য ডুওডেনামকে সাপ্লাই করছে, এগুলো একে অপরের সাথে অ্যানাস্টোমোসিস করছে না। তার মানে কোনো কোল্যাটারাল সার্কুলেশন নেই। তার মানে কোনো আর্টারি যদি এটা ড্যামেজ হয়, সেটা রিকভারি হতে লেট হবে, আর তাই জন্য এই পার্টটা হচ্ছে মোর প্রোন টু আলসার্স। ওকে, তাহলে আমরা কী কী ইম্পর্টেন্ট ফিচার হলো ফার্স্ট পার্টের? ফার্স্ট, মোস্ট মুভেবল পার্ট অফ ডুওডেনাম। সেকেন্ড, ট্রায়াঙ্গুলার রেডিও ওপেক শ্যাডো সিন আফটার বেরিয়াম মিল নোন অ্যাজ ডুওডেনাম ক্যাপ অর ডুওডেনাম বাল্ব। দেন হচ্ছে আমাদের কি, প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার ইজ পেরিটোনিয়াল, ডিভয়েড অফ সার্কুলার মিউকোজাল ফোল্ড নোন অ্যাজ ভালভ অফ কার্করিং, অ্যান্ড ইট ইজ সাপ্লাইড বাই এন্ড আর্টারিজ অ্যান্ড এক্সপোজ টু অ্যাসিডিক কন্টেন্ট ফ্রম দ্য স্টমাক, হুইচ মেক্স দিস পার্ট মোর প্রোন টু আলসার্স। এবার আমরা ফার্স্ট পার্টের রিলেশন দেখব। ফার্স্ট পার্টের যদি আমরা ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে আমাদের ডুওডেনামের ফার্স্ট পার্ট। ওকে, আচ্ছা, ফার্স্ট পার্টের পিছনে আমাদের যেটা থাকবে, সেটা হচ্ছে পোর্টাল ভেন থাকবে। পোর্টাল ভেন থাকবে, আর তার সাথে সাথে এখানে যে আমাদের আর্টারিটা থাকে, এখান দিয়ে আমাদের যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে প্রথম যে এদিকে ব্রাঞ্চটা বেরোবে, সেটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে উপরের দিকে যেটা যাবে, সেটা হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি প্রপার। আর নিচের দিকে, আর যেটা আমাদের যে ফার্স্ট পার্টের পিছন দিক দিয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। এবার পিছন দিক দিয়ে কেন যাচ্ছে? আমরা বলেছিলাম যে যদি পেরিটোনিয়াম কোনো অর্গান থাকে, তাহলে তার পিছন দিক দিয়ে স্ট্রাকচারগুলো যেতে পারবে। তাহলে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটারটা পেরিটোনিয়াল, তাই জন্য এখান দিয়ে যে বাইল ডাক্ট, তারপরে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, এগুলো ফার্স্ট পার্টের পিছন দিয়ে যাচ্ছে।
বাইল ডাক্টটা কোথা থেকে গেলো, এখানে আমাদের গল ব্লাডার আছে, এই যে হচ্ছে গল ব্লাডার, গল ব্লাডারের এটা হচ্ছে ফান্ডাস, বডি অ্যান্ড নেক আছে, সেখান দিয়ে আমাদের সিস্টিক ডাক্ট হয়ে যে কমন বাইল ডাক্ট সেটা আমাদের পিছন দিক দিয়ে চলে আসবে। এই হচ্ছে আমাদের মেন যে ফ্রেমওয়ার্কটা। আচ্ছা, এবার যদি রিলেশনগুলো বলি কী হবে, আমরা চারটে রিলেশন দেখবো, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র। ফার্স্ট পার্টে কী কী থাকবে, প্রথমত দেখছি হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রলি যদি আমরা দেখি, এখানে আমরা ইমাজিন করতে পারবো এখানে যে লিভারটা যদি এখানে থাকে, লিভারের কোন লোবটা এখানে থাকবে। দেখ এখানে আমাদের গল ব্লাডার আছে, গল ব্লাডারের থেকে যদি আমরা রাইট সাইডে দেখি তাহলে আমাদের কি থাকবে, কোয়াড্রেট লোব থাকবে। তাহলে আমাদের এই যে ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম, তার অ্যান্টেরিয়র রিলেশন কে তৈরি করছে, গল ব্লাডার তো আছেই সামনে, তার সাথে সাথে লিভারের কোন লোব, কোয়াড্রেট লোব। ওকে। আচ্ছা, পোস্টেরিয়র রিলেশন আমরা কী কী দেখতে পাচ্ছি, এখানে তিনটে প্রমিনেন্ট জিনিস দেখতে পাচ্ছি, পোর্টাল ভেন তো দেখতে পাচ্ছি, তার সাথে সাথে যে কমন বাইল ডাক্ট সেটাও থাকবে, আর গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারিও থাকবে। আর এর সাথে সাথে পোর্টাল ভেন যে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করছে, ইনফিরিয়র ভেনা কাভাটাও আমাদের এখানকার পোস্টেরিয়র রিলেশনে থাকবে। আর এখানে যে গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি রয়েছে, এই গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারিটাই হচ্ছে মোস্টলি ইরোডেড আর্টারি ইন ডুওডেনাল আলসার্স। ওকে। এবার আমরা সুপিরিয়র, ইনফিরিয়র দেখি। ইনফিরিয়রলি এখানে আমরা জানি যে প্যানক্রিয়াস আছে, তাহলে এখানে যদি প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াসের যে হেড পোর্শন আর নেক পোর্শন, এই দুটো আমাদের ইনফিরিয়রলি প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে হেড পোর্শন আর এটা হচ্ছে নেক পোর্শন। তাহলে আমাদের যে ইনফিরিয়রলি হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। এবার সুপিরিয়রলি কী থাকবে, এটা পেরিটোনিয়ামের কনসেপ্ট যদি দেখি, তাহলে সুপিরিয়রলি আমাদের যে সুপিরিয়র বর্ডার আছে, যে সুপিরিয়র বর্ডারের প্রক্সিমাল হাফ, এই সুপিরিয়র বর্ডারের প্রক্সিমাল হাফ হচ্ছে ইট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম। ওকে। and the upper border forms the floor of the epiploic foramen and it is also related to this hepatic artery. ওকে। তাহলে আমাদের রিলেশনগুলো কী কী হলো, আমাদের যে অ্যান্টেরিয়রলি গল ব্লাডার অ্যান্ড কোয়াড্রেট লোব অফ লিভার, অ্যান্ড পোস্টেরিয়রলি পোর্টাল ভেন, বাইল ডাক্ট, গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। অ্যান্ড ইনফিরিয়রলি কী আছে, হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস, অ্যান্ড সুপিরিয়রলি দ্য প্রক্সিমাল হাফ অফ দ্য আপার বর্ডার, ইট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ফ্রি মার্জিন অফ লেসার ওমেন্টাম, and the upper border forms the floor of the epiploic foramen which is related to hepatic artery. Okay. আচ্ছা, এবার আমরা দেখব যে ফার্স্ট পার্ট হলো, এবার সেকেন্ড, থার্ড এবং ফোর্থ পার্ট আছে, তার সেগুলো রিলেশন কীভাবে দেখব, তার জন্য আমরা একটা ছবি ড্র করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা পিছনের স্ট্রাকচারটা দেখব, যে ডুওডেনামের পোস্টেরিয়রলি কোন কোন স্ট্রাকচারগুলো আছে। প্রথমত আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এখানে যদি আমরা ইনফিরিয়র ভেনা কাভা ড্র করি, আর আমরা এমব্রায়োলজিক্যালি যদি দেখি, এমব্রায়োলজিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের যে দুটো রিনাল ভেন আছে, একটা হচ্ছে রাইট রিনাল ভেন, একটা লেফট রিনাল ভেন। এর মধ্যে কোনটা ছোট হয়, রাইট রিনাল ভেন। তাহলে রাইট রিনাল ভেনটা ছোট হবে, লেফট রিনাল ভেনটা বড় হবে। তাহলে ওইটা যদি এখানে দেখানোর চেষ্টা করি, এখানে রাইট রিনাল ভেনটা ছোট এবং লেফট রিনাল ভেনটা বড় হবে। একইভাবে যদি আমরা, এটা তো ইনফিরিয়র ভেনা কাভা হলো, যদি অ্যাওর্টাটা দেখি, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সেটার ক্ষেত্রে উল্টো হবে। সেখান দিয়ে যে রিনাল আর্টারিটা হবে, রিনাল আর্টারি রাইট সাইডে বড় হবে এবং লেফট সাইডে ছোট হবে। তাহলে এখানে যদি রিনাল আর্টারিটা দেখাই, এরকম তাহলে ইনফিরিয়র ভেনা কাভা হলো, অ্যাওর্টা হলো। ওকে। এবার এখান থেকে যে রিনাল ভেন আর আর্টারিগুলো আসছে, সেগুলো আলটিমেটলি কোথায় এন্টার করবে, থ্রু দ্য হাইলাম, এটা কিডনিতে এন্টার করবে। রিনাল ভেন, রিনাল আর্টারি তাহলে কিডনিতে এন্টার করবে। তাহলে এখান থেকে যদি কিডনিটা আঁকি, আমাদের এ হচ্ছে কিডনি থেকে আমাদের পোস্টেরিয়র সাইড থেকে আমাদের ইউরেটার বেরোবে। তাহলে এখান দিয়ে আমরা ইউরেটারটা দেখাবো। ওকে। দেন আমাদের কী হবে, একটা মাসেল থাকবে। এখানে আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কোন মাসেলটা এখানে দেখতে পাবো, সোয়াস মেজর মাসেল। এখান দিয়ে আমাদের, এটা হচ্ছে রাইট সোয়াস মেজর আর এদিকটা হচ্ছে লেফট সোয়াস মেজর। তাহলে এটা হচ্ছে পুরো ক্যানভাসটা। এর উপরে আমরা আমাদের ডুওডেনামটাকে প্লেস করব। কীভাবে প্লেস করব দেখে নিই।
সেকেন্ড। আচ্ছা, ডুওডেনামটা যদি প্লেস করি আমরা এখান দিয়ে স্টার্ট করব। আচ্ছা, প্রথমে আমাদের কি থাকবে, ডুওডেনামের ফার্স্ট পার্ট থাকবে, ফার্স্ট পার্টের পর সেকেন্ড পার্ট থাকবে, এক সেকেন্ড, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অ্যান্ড দি ফোর্থ পার্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ডুওডেনাম। এখানে যদি একটা এক্সট্রা একটা স্ট্রাকচার দেখাতে যায় সেটা আমরা দেখতে পারি গোনাডাল আর্টারি। গোনাডাল আর্টারি কিসের ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। তাহলে এখানে যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখি, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে গোনাডাল আর্টারি বেরোবে। এটা হচ্ছে রাইট গোনাডাল আর্টারি, এটা লেফট গোনাডাল আর্টারি। রাইট গোনাডাল আর্টারিটা এইভাবে যাবে, গিয়ে এটা আমাদের যে ডুওডেনামের থার্ড পার্ট আছে, থার্ড পার্টের পিছন দিক দিয়ে চলে যাবে করে গোনাডকে সাপ্লাই করবে। আচ্ছা, আর যে লেফট গোনাডাল আছে এটা আমাদের ডুওডেনামের ফোর্থ পার্টের পিছন দিয়ে যাবে, সেটা গিয়ে আমাদের গোনাডকে সাপ্লাই করবে। আচ্ছা, এবার এখান দিয়ে আমরা রিলেশানগুলো বুঝতে পারবো। প্রথমে আমরা দেখব যে সেকেন্ড, থার্ড, ফোর্থ পার্টের পোস্টেরিয়র রিলেশান, যেগুলো আমাদের এই ছবি দিয়ে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট তো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, এটা হচ্ছে ফোর্থ পার্ট। ওকে, তাহলে আমরা রিলেশানগুলো দেখব। আচ্ছা, তাহলে প্রথমে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টের পোস্টেরিয়র রিলেশন আমরা কি দেখতে পাবো? প্রথমে আমরা রাইট কিডনি পাচ্ছি, তাহলে রাইট কিডনি থাকছে। আচ্ছা, রাইট কিডনির সাথে এই যেগুলো রাইট রিনাল ভেসেল থাকছে, রাইট রিনাল আর্টারি আর ভেন দুটোই আছে, তাহলে রাইট রিনাল ভেসেল এটাও সেকেন্ড পার্টের পিছনে আসছে। আচ্ছা, এছাড়া যে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভাটাও এর পিছনে থাকবে, যে সেকেন্ড পার্টটা থাকবে। এটা আমরা সেকেন্ড পার্ট থেকেই এগেছি, এর উপরে ফার্স্ট পার্ট আছে, ফার্স্ট পার্টটা এখানে আমরা ড্র করিনি, তাহলে এই সেকেন্ড পার্টটা ইনফিরিয়র ভেনা কাভার সাথেও রিলেশনে থাকবে। আচ্ছা, দেন আমাদের কি থাকবে, যে রাইট সোয়াস মেজর মাসেল, এর পিছনে আমাদের যে রাইট সোয়াস মেজর মাসেল সেটাও থাকবে। তাহলে এখানে কোন কোন স্ট্রাকচার দেখতে পেলাম? প্রথমত রাইট কিডনি দেখতে পেলাম। আচ্ছা, দেন আমাদের রাইট রিনাল ভেসেল, রাইট রিনাল আর্টারি এবং রাইট রিনাল ভেন দেখতে পাবো। দেন এখান দিয়ে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা দেখতে পাবো, রিলেশন থাকবে। আর এখানে আমাদের রাইট সোয়াস মেজর মাসেলের রিলেশন থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর দ্য সেকেন্ড পার্ট। এবার আমরা দেখবো থার্ড পার্ট। থার্ড পার্টের পোস্টেরিয়র রিলেশন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমত এই যে রাইট সোয়াস মেজর মাসেল আছে সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তার সাথে সাথে এই যে রাইট ইউরেটারটা আমরা থার্ড পার্টের পিছনে দেখতে পাবো। আচ্ছা, দেন আমাদের যে প্রমিনেন্ট যে দুটো ভেসেল দেখতে পাবো, একটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আর এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে যে আমাদের রাইট গোনাডাল আর্টারি বেরোচ্ছিলো, সেই রাইট গোনাডাল আর্টারিটাও আমাদের পোস্টেরিয়র রিলেশনে থাকবে ফর দ্য থার্ড পার্ট। আচ্ছা, এবার চলে আসি ফোর্থ পার্ট। ফোর্থ পার্টে আমাদের পোস্টেরিয়র রিলেশনে কী থাকবে? প্রথমত এই যে লেফট সোয়াস মেজর মাসেল আছে সেটা থাকবে। দেন কি থাকছে, এই যে লেফট ইউরেটার আছে, লেফট ইউরেটারটা থাকবে। আর কি থাকবে, যে লেফট গোনাডাল ভেসেল থাকবে। এগুলো আমাদের পোস্টেরিয়র রিলেশনে থাকছে। তাহলে পোস্টেরিয়র রিলেশনগুলো দেখে নিই। আচ্ছা, পোস্টেরিয়র রিলেশন, তাহলে সেকেন্ড পার্টে কী থাকছে? আমাদের এখানে রাইট কিডনি থাকছে, রাইট কিডনি, তার সাথে রাইট রিনাল ভেসেলস, আর তার সাথে ইনফিরিয়র ভেনা কাভা, রাইট সোয়াস মেজর অ্যান্ড দ্য রিনাল পেলভিস। এই যে রিনালের যে এরিয়াতে যে আর্টারি, ভেন, ইউরেটার এগুলো এন্টার করছে, ওটা রিনাল পেলভিস। আচ্ছা, দেন থার্ড পার্টে কী থাকবে? যে রাইট সোয়াস মেজর মাসেল দেখলাম, রাইট ইউরেটার দেখলাম, দেন ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাওর্টা অ্যান্ড অলসো দি রাইট গোনাডাল ভেসেলস। আচ্ছা, ফোর্থ পার্টের পোস্টেরিয়রলি কী থাকবে? আমাদের যে লেফট সোয়াস মেজর, লেফট ইউরেটার, তার সাথে লেফট গোনাডাল ভেসেলস। ওকে, তাহলে আমাদের পোস্টেরিয়র রিলেশন ক্লিয়ার। এবার আমরা দেখব অ্যান্টেরিয়র রিলেশন। অ্যান্টেরিয়র রিলেশন যদি দেখতে চাই, এই ছবিটা দেখা যেতে পারে। এখানে আমাদের ডুওডেনাম আছে, এটা হচ্ছে ডুওডেনাম সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট। তার সাথে এখানে লিভার দেখা যাচ্ছে, আর এখানে একটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন। ওকে, আচ্ছা, এখানে যে আমাদের শেষ হচ্ছে, এক সেকেন্ড, এখানে যে আমাদের যে ডুওডেনামটা শেষ হচ্ছে সেটা কী হবে? সেখান থেকে জেজুনাম স্টার্ট হবে, তাহলে ওটা হচ্ছে ডুওডেনো জেজুনাল জাংশন বা ডুওডেনো জেজুনাল ফ্লেক্সার। সেখান থেকে আমাদের অরিজিনেট করে মেসেন্ট্রির রুটটা এখান থেকে অরিজিন করে। এই যে দেখা যাচ্ছে লাইনটা, এটাই হচ্ছে আমাদের রুট অফ মেসেন্ট্রি।
এখান দিয়ে রুট অফ মেসেন্ট্রি দেখতে পাবো। আর এখানে যে ডুওডেনাম আছে তার আমাদের যে ডুওডেনাম আছে, ডুওডেনামের একটা আমরা কী দেখছি, অ্যান্টেরিয়র রিলেশন দেখছি। তাহলে অ্যান্টেরিয়রলি আমাদের কী থাকবে, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস থাকবে, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আর ভেন এ দুটো থাকবে। ওকে, আচ্ছা, আর কি এখানে লিভার আছে আর ট্রান্সভার্স কোলন আছে। এবার আমরা দেখবো যে অ্যান্টেরিয়রলি অ্যাকচুয়ালি কী কী থাকছে। প্রথমত সেকেন্ড পার্ট কোনটা, এই পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে আমাদের কী থাকছে, লিভার থাকবে। লিভারের কোন লোব থাকবে, রাইট সাইডে রাইট লোব থাকবে। এবার রাইট লোবের সাথে অ্যাসোসিয়েটেড কী থাকবে, এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারাটাসের মধ্যে গল ব্লাডার থাকবে। তাহলে গল ব্লাডার থাকলো। এছাড়া এখানে কি দেখা যাচ্ছে, যে ট্রান্সভার্স কোলন দেখা যাচ্ছে, ট্রান্সভার্স কোলনটাও অ্যান্টেরিয়রলি থাকবে। আর এছাড়া আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনের কিছু কয়েল দেখা যেতে পারে, মানে জেজুনাম অ্যান্ড ইলিয়ামের কিছু কয়েল দেখা যেতে পারে। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। এবার আমরা চলে আসি এই যে থার্ড পার্টে যদি বলি, এখানে যে বললাম রুট অফ মেসেন্ট্রি, এই রুট অফ মেসেন্ট্রিটা এর অ্যান্টেরিয়রলি থাকবে। যে থার্ড পার্ট, সেখানে থাকবে রুট অফ মেসেন্ট্রি, তার সাথে সাথে যে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলসগুলো বললাম ওগুলো থাকবে, আর কিছু স্মল ইন্টেস্টাইনের কয়েলসগুলো থাকবে। আর ফোর্থ পার্ট যদি বলি, এটা হচ্ছে ফোর্থ পার্ট, তার অ্যান্টেরিয়রলি কী থাকবে, ট্রান্সভার্স কোলন থাকবে এবং তার পেরিটোনিয়াম যেটা হচ্ছে ট্রান্সভার্স মিজোকোলন সেটা থাকবে। তাহলে অ্যান্টেরিয়র রিলেশন কী কী হলো, সেকেন্ড পার্টের সামনে গল ব্লাডার থাকছে, রাইট লোব অফ লিভার থাকছে, ট্রান্সভার্স কোলন থাকছে, স্মল ইন্টেস্টাইন মানে জেজুনাম ইলিয়ামের কয়েলস থাকছে। থার্ড পার্টের অ্যান্টেরিয়রলি কী থাকছে, রুট অফ মেসেন্ট্রি, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস, স্মল ইন্টেস্টাইনের কয়েলস। আর ফোর্থ পার্টে ট্রান্সভার্স কোলন এবং ট্রান্সভার্স মিজোকোলন। তাহলে এটা হয়ে গেল আমাদের সমস্ত রিলেশন ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাবো ইন্টেরিয়র অফ দ্য ডুওডেনামের ইন্টেরিয়র কীরকম। প্রথমত ফার্স্ট পার্ট যেটা বললাম, ফার্স্ট পার্টে আমাদের কি, যে মিউকোজাটা থাকে সেটা স্মুথ লেয়ার থাকে, মানে মিউকোজাতে কোনো ফোল্ড থাকে না। যেটা আমাদের ফার্স্ট পার্টে বলেছিলাম যে বাকি পুরো ডুওডেনামে আমাদের সার্কুলার মিউকোজাল ফোল্ড থাকবে, যেগুলোকে বলে ভালভস অফ কার্করিং, যেটা আমাদের ফার্স্ট পার্টে থাকবে না। তাই জন্য ফার্স্ট পার্টের যে মিউকোজারা সেটা রিলেটিভলি স্মুথ হবে। তাহলে ফার্স্ট পার্টে স্মুথ মিউকোজা ডিউ টু অ্যাবসেন্স অফ ভালভস অফ কার্করিং। বাকি সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ পার্টে আমরা নিউমারাস মিউকোজাল ফোল্ড দেখতে পাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন ফিচার। আর সেকেন্ড পার্টে আমরা কিছু স্পেশাল ফিচার দেখতে পাবো, যেটা আমরা এবার ডিসকাস করব। সেকেন্ড পার্ট, এটা আমাদের দেখা যাচ্ছে এখান দিয়ে যদি দেখি, সেকেন্ড পার্টে আমাদের কি হয়, যে প্যানক্রিয়েটিক ডাক্ট বাইল ডাক্ট মিলে যে আমাদের অ্যাম্পুল অফ ভ্যাটার বানাচ্ছে, সেটা আমাদের সেকেন্ড পার্টে এসে ড্রেন করে। সেকেন্ড পার্টেই আমাদের যে বাইলটা এসে ড্রেন হয়। আচ্ছা, এছাড়া যে প্যানক্রিয়েটিক ডাক্ট তো ড্রেন করছেই, তার সাথে সাথে যে অ্যাক্সেসারি প্যানক্রিয়াটিক ডাক্ট সেটাও সেকেন্ড পার্টে এসে ড্রেন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাইল ডাক্ট, এটা হচ্ছে আমাদের ওয়ান সেকেন্ড এটা হচ্ছে আমাদের বাইল ডাক্ট, আর এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। দুটো মিলে আমাদের অ্যাম্পুল অফ ভ্যাটার সেটা ডুওডেনামে এন্টার করছে। আর এই যে আমাদের যে অ্যাম্পুল অফ ভ্যাটার সেটা যে ডুওডেনামে এন্টার করছে, সেখানে ডুওডেনামের ইন্টেরিয়রলি আমরা একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটাকে বলে মেজর ডুওডেনাল প্যাপিলা। এটা হচ্ছে সেই পোর্শনটা যেখানে আমাদের এই অ্যাম্পুল অফ ভ্যাটারটা এন্টার করছে এবং বাইলটা এখান থেকে আমাদের যে সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে এন্টার করছে। এটাকে কী বলে, মেজর ডুওডেনাল প্যাপিলা। এটার লোকেশন কি, ইট ইজ 8 to 10 সেন্টিমিটার ফ্রম দ্য পাইলোরাস। এখান দিয়ে আমাদের স্টমাক আছে, স্টমাকের পাইলোরাস আছে, সেই পাইলোরাস থেকে আমাদের 8 to 10 সেন্টিমিটার যদি চলে আসি ডিস্টালি, তাহলে আমাদের কি দেখতে পাবো, মেজর ডুওডেনাল প্যাপিলা, 8 to 10 সেন্টিমিটার ফ্রম দি পাইলোরাস। আর এর থেকে সার্টেন 2 সেন্টিমিটার অ্যাবাভ যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো মাইনর ডুওডেনাল প্যাপিলা, মেজর ডুওডেনাল প্যাপিলা, মাইনর ডুওডেনাল প্যাপিলা। মাইনর ডুওডেনাল প্যাপিলা কেন দেখা যাবে, ডিউ টু দি অ্যাক্সেসারি প্যানক্রিয়াটিক ডাক্ট। সেটা আমরা যদি ডুওডেনামের এন্টিরিয়রলি দেখি, তাহলে সেটা কি দেখতে পাবো, মাইনর ডুওডেনাল প্যাপিলা, 2 সেন্টিমিটার অ্যাবাভ দি মেজর প্যাপিলা। ওকে, আচ্ছা, এবার যদি দেখি, তাহলে সেকেন্ড পার্ট আমাদের রিসিভ করছে বাইল অ্যান্ড প্যানক্রিয়াটিক সিক্রিশনস অ্যাট দি মেজর অ্যান্ড মাইনর ডুওডেনাল প্যাপিলা। ওকে, আচ্ছা, তাহলে মেজর প্যাপিলা 8 to 10 সেন্টিমিটার ফ্রম দ্য পাইলোরাস রিসিভস দ্য অ্যাম্পুল অফ ভ্যাটার, অ্যান্ড মাইনর প্যাপিলা ইট ইস 2 সেন্টিমিটার অ্যাবাভ দি মেজর প্যাপিলা, ইট রিসিভস দি অ্যাক্সেসারি প্যানক্রিয়াটিক ডাক্ট। এবার এখানে মিউকোজাল ফোল্ডও দুটো স্পেশাল টাইপের মিউকোজাল ফোল্ড দেখা যাবে। এটা যে এইটা তো আমাদের মেজর ডুওডেনাল প্যাপিলা, মেজর ডুওডেনাল প্যাপিলার উপরে আমাদের এখানে একটা মিউকোজাল ফোল্ড দেখা যাবে, আর নিচে একটা ভার্টিক্যাল ফোল্ড দেখা যাবে, আর উপরে একটা আর্চ লাইক ফোল্ড দেখা যাবে।
নিচের যে ভার্টিক্যাল বা লঙ্গিটিউডিনাল যে ফোল্ডটা দেখা যাবে সেটাকে কি বলবো, সেটা হচ্ছে প্লাইকা লঙ্গিটিউডিনালিস। প্লাইকা লঙ্গিটিউডিনালিস, যেটা হচ্ছে একটা ভার্টিক্যাল ফোল্ড এক্সটেন্ডিং ডাউনওয়ার্ডস, আর উপরে যে আর্চ লাইক ফোল্ড রয়েছে সেটাকে আমরা বলবো, সেটা যেটা সেমিলুনার শেপড, সেটাকে কি বলবো, প্লাইকা সেমিলুনারিস। প্লাইকা লঙ্গিটিউডিনালিস, প্লাইকা সেমিলুনারিস। এর আরেকটা প্লাইকা সেমিলুনারিসের আরেকটা নাম হচ্ছে মংস হুড। এটা হচ্ছে আর্চেস অ্যাবভ দি মেজর ডুওডেনাল প্যাপিলা। ওকে, আচ্ছা, তাহলে মেজর প্যাপিলা হলো মাইনর প্যাপিলা, আর মিউকোজাল ফোল্ডে কি আমাদের যে একটা হচ্ছে প্লাইকা লঙ্গিটিউডিনালিস, একটা হচ্ছে প্লাইকা সেমিলুনারিস নোন অ্যাজ মংক হুড। প্লাইকা লঙ্গিটিউডিনালিস হচ্ছে ভার্টিক্যাল ফোল্ড এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড ফ্রম দি মেজর ডুওডেনাল প্যাপিলা, আর প্লাইকা সেমিলুনারিস ইজ আ সেমিলুনার শেপড মিউকোজাল ফোল্ড আর্চিং ওভার দ্য মেজর প্যাপিলা, অলসো নোন অ্যাজ মংস হুড। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টেরিয়র। এবার আমরা চলে আসি একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের যে ডুওডেনামটা যদি আমরা লক্ষ্য করি, ডুওডেনাম যে ফার্স্ট পার্টটা আমাদের স্টমাকের সাথে কন্টিনিউ, তাহলে এটার কোনো সাপোর্ট লাগছে না। যে সেকেন্ড পার্টটা অলরেডি নিচের দিকে এক্সটেন্ড করছে, তাহলে ওটা গ্র্যাভিটি রয়েছে, অন্য কোনো সাপোর্ট লাগছে না। যে থার্ড পার্টের নিচে আমাদের সমস্ত ভিসেরা রয়েছে, তাহলে সেটা ওটাকে সাপোর্ট দিয়ে সোজা করে রাখছে। কিন্তু হঠাৎ করে এই যে ফোর্থ পার্টটা উপরের দিকে উঠে গেল, এটার রিজন কি? মানে এটা তো এমনি এমনি উঠে যাবে না, কোনো একটা সাপোর্ট লাগবে। সেই সাপোর্ট ইজ গিভেন বাই দিস লিগামেন্ট অফ ট্রিডস। এখানে যদি দেখি, এখানে আমাদের যে ডুওডেনামের ফোর্থ পার্ট শেষ হচ্ছে, মানে জেজুনাম শুরু হচ্ছে, তার মানে জায়গাটা কি ডুওডেনো জেজুনাল ফ্লেক্সার বা ডুওডেনো জেজুনাল জাংশন। সেই ডুওডেনাল জেজুনাল জাংশনটাকে সাপোর্ট করার জন্য একটা লিগামেন্ট থাকবে, যে যাতে ওটা এলিভেটেড থাকে এবং সেটা যাতে পুরো আমাদের যে পরবর্তী যে জেজুনাম ইলিয়াম আছে সেই ওয়েটটাকে হোল্ড করে রাখতে পারে। তার জন্য একটা স্ট্রং লিগামেন্ট প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা বলি লিগামেন্ট অফ ট্রিডস। লিগামেন্ট অফ ট্রিডস কোথায় জয়েন করে? যে রাইট ক্রাস অফ ডায়াফ্রাম, সেখান থেকে এক্সটেন্ড করে আমাদের যে ডুওডেনোজেজুনাল ফ্লেক্সার সেখানে জয়েন করে। তাহলে লিগামেন্ট অফ ট্রিডস কি? লিগামেন্ট অ্যারাইজিং ফ্রম দ্য রাইট ক্রাস অফ ডায়াফ্রাম অ্যান্ড অ্যাটাচ টু দ্য ডুওডেনোজেজুনাল ফ্লেক্সার অর জাংশন। ওকে, আচ্ছা, এই যে লিগামেন্ট রয়েছে এর কম্পোজিশনটা খুবই স্পেশাল, কারণ এখানে আমরা তিনটে টাইপের কম্পোজিশন দেখতে পাবো। এর যে আপার ওয়ান থার্ড সেটা আমাদের যে ডায়াফ্রামের কাছাকাছি আছে। এবার ডায়াফ্রাম তো স্কেলেটাল মাসেল, তাহলে এই যে লিগামেন্ট অফ ট্রিডস তার আপার ওয়ান থার্ড হচ্ছে স্কেলেটাল মাসেল। আচ্ছা, যে লোয়ার ওয়ান থার্ডটা আমাদের কি? এই যে ডুওডেনাম জেজুনামের কাছাকাছি আছে, যেটা স্মুথ মাসেল, তাহলে লোয়ার ওয়ান থার্ডটা হচ্ছে স্মুথ মাসেল, আর মাঝখানের মিডিল ওয়ান থার্ডটা হচ্ছে ইলাস্টিক ফাইবার। তাহলে এই যে লিগামেন্ট অফ ট্রিডস আছে তার আপার ওয়ান থার্ড হচ্ছে স্কেলেটাল মাসেল, মিডিল ওয়ান থার্ড হচ্ছে ইলাস্টিক ফাইবার, আর লোয়ার ওয়ান থার্ড হচ্ছে স্মুথ মাসেল। ওকে, আচ্ছা, এর ফাংশন কি? ইট হেল্পস টু মেনটেন দ্য পজিশন অফ দ্য ডুওডেনোজেজুনাল ফ্লেকশন অ্যান্ড ইট অলসো হোল্ডস দ্য ওয়েট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। ওকে, আচ্ছা, এই যে লিগামেন্ট অফ ট্রিডস আছে এর একটা সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? আচ্ছা, আমাদের যে জিআই ট্র্যাক্ট রয়েছে তার ব্লিডিং হতে পারে, সেই ব্লিডিংয়ের হিসেবে আমরা অনেক কিছু আইডেন্টিফিকেশন করতে পারবো। এবার এই যে জিআই ব্লিডিং হয় এটারও আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা আপার জিআই ব্লিডিং, একটা লোয়ার জিআই ব্লিডিং। সেটা কীভাবে আমরা ডিটারমাইন করবো যে কোনটা আপার জিআই ব্লিডিং আর কোনটা লোয়ার জিআই ব্লিডিং? বাই দিস লিগামেন্ট অফ ট্রিডস। যদি আমাদের কোনো ব্লিডিং আমাদের প্রক্সিমাল টু দি লিগামেন্ট অফ ট্রিডস হয় সেটাকে আমরা বলবো আপার জিআই ব্লিডিং, আর যদি কোনো ব্লিডিং আমাদের ডিস্টাল টু দিস লিগামেন্ট অফ ট্রিডস হয় তাহলে আমরা সেটা বলবো লোয়ার জিআই ব্লিডিং। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট সার্জিক্যাল পয়েন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো ব্লাড সাপ্লাই, যে পুরো ডুওডেনামটা আছে, ডুওডেনামের ব্লাড সাপ্লাইটা কীভাবে আসছে। প্রথমত আমাদের যে সিলিয়াক ট্রাঙ্ক থেকেই আসবে, মানে মেন আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্কের মেন তিনটে ব্রাঞ্চ, একটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি, একটা স্প্লিনিক আর্টারি, আর একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তার মধ্যে কোন আর্টারিটা এখানে মেনলি সাপ্লাইতে আসবে? কমন হেপাটিক আর্টারি। আচ্ছা, তাহলে আমাদের চলে এসো, এটা কী হলো? কমন হেপাটিক আর্টারি। তাহলে এবার কমন হেপাটিক আর্টারি গিয়ে যা করার করবে। কমন হেপাটিক আর্টারি গিয়ে দুটো ব্রাঞ্চে ভাগ হবে, একটা প্রপার হেপাটিক আর্টারি বা হেপাটিক আর্টারি প্রপার, আর একটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি, সেখান থেকে হেপাটিক আর্টারি প্রপার, আর নিচের দিকে আমাদের গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। এবার আসি আমরা এক একটা পার্ট হিসেবে। যে প্রথমে দেখি ডুওডেনামের ফার্স্ট পার্টটা কে সাপ্লাই করছে। প্রথমত ফার্স্ট পার্টটা যে মেনলি সাপ্লাই করছে সেটা আমাদের এই যে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ বেরোয়, এবার সেটা আমাদের ডুওডেনামের উপর দিয়ে আসছে,
ডুওডেনামের উপর দিয়ে, মানে সুপ্রা ডিওডেনাল, তার মানে আর্টারির নাম কী হবে? সুপ্রা ডিওডেনাল আর্টারি। আর সায়েন্টিস্টের নাম কি? উইলকি। তাহলে এই যে আর্টারিটার নাম, এটা হচ্ছে আমাদের এই যে আর্টারিটা, এটা হচ্ছে আমাদের সুপ্রা ডুওডেনাল আর্টারি অফ উইলকি। এটা হচ্ছে মেন আর্টারি সাপ্লাইং দ্য ফার্স্ট পার্ট। শুধুই কি আর্টারিটা সাপ্লাই করেন না, আরও কিছু কিছু মাইনর সাপ্লাই আছে, যেটা হচ্ছে একটা তো আমাদের আছে যে ডুওডেনামের পিছন দিকে। আচ্ছা, এই যেটা আছে এটা হচ্ছে আমাদের ডুওডেনামের পিছন দিকে। তাহলে ডুওডেনামের পিছন দিকে, তাহলে রেট্রো ডুওডেনাল। আর এটা ব্রাঞ্চ কোন আর্টারি থেকে আসছে? এটা তো গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি, তাহলে ইট ইজ রেট্রো ডুওডেনাল ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। আচ্ছা, আরেকটা কী হবে? আচ্ছা, এটা পরবর্তীকালে যে গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ও ডুওডেনাল আর্টারি, একটা রাইট গ্যাস্ট্রোবিপ্লয়িক আর্টারি। রাইট গ্যাস্ট্রোবিপ্লয়িক আর্টারি থেকে একটা ইনফ্রা ডুওডেনাল ব্রাঞ্চ বেরোবে। ইনফ্রা ডুওডেনাল কেন? ডুওডেনামের নিচ থেকে ব্রাঞ্চটা আসছে, তাহলে সেটা হচ্ছে ইনফ্রা ডুওডেনাল ব্রাঞ্চ অফ রাইট গ্যাস্ট্রোবিপ্লয়িক আর্টারি, সেটাও আমাদের ফার্স্ট পার্টকে সাপ্লাই করবে। তাহলে আমাদের যে ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম সেটাকে তিনটে আর্টারি সাপ্লাই করবে। মেনলি যেটা সাপ্লাই করবে সেটা হচ্ছে সুপ্রা ডিওডেনাল আর্টারি অফ উইলকি, তাছাড়াও রেট্রো ডুওডেনাল ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি অ্যান্ড ইনফ্রা ডুওডেনাল ব্রাঞ্চ অফ রাইট গ্যাস্ট্রোবিপ্লয়িক আর্টারি। ক্লিয়ার? এবার আমরা চলে আসি বাকি ফার্দার পুরো ডুওডেনাম। সেটা কী হবে? আমাদের যে গ্যাস্ট্রোডেনাল আর্টারি দুটো ভাগে ভাগ হলো, এটা হচ্ছে, ওটা তো আমাদের রাইট গ্যাস্ট্রোবিপ্লয়িক আর্টারি, আর এদিকে আমাদের সুপিরিয়র প্যানক্রিয়াটিক ও ডুওডেনাল আর্টারি, তারও একটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ হবে, একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, এটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আর পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ সুপিরিয়র প্যানক্রিয়াটিক ও ডুওডেনাল আর্টারি। সুপিরিয়র আছে, তার মানে ইনফিরিয়রটাও থাকবে। ইনফিরিয়রটা কোথা থেকে আসবে? সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির ফার্স্ট ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ও ডুওডেনাল আর্টারি, তার একটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আর একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ। তাহলে এখানে আমাদের কী হবে? এখানে আমাদের অ্যানাস্টোমোসিস তৈরি হবে, অ্যানাস্টোমোসিস বিটুইন দি অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র অ্যানাস্টোমোসিস অফ দ্য সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডুওডেনাল আর্টারি অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডুওডেনাল আর্টারি। এই যে অ্যানাস্টোমোসিস তৈরি হচ্ছে, এটাই আমাদের মেনলি সাপ্লাই করবে ডুওডেনামের মোস্ট অফ দ্য পার্টকে। ফার্স্ট পার্টটা বাদে মোস্ট অফ দ্য পার্টকে সাপ্লাই করবে কি? anterior and posterior anastomosis of superior pancreaticoduodenal artery and inferior pancreaticoduodenal artery. ওকে, আচ্ছা, দেন কি আমাদের এটা তো হলো। এবার ফোর্থ পার্টের একটা স্পেশাল আমাদের সাপ্লাই আছে। আচ্ছা, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এদিকে তো সাপ্লাই করছিল, এছাড়া একটা জেজুনাম আর ইলিয়ামের জন্য সাম জেজুনাল অ্যান্ড ইলিয়াল ব্রাঞ্চেস ছিল। তাহলে জেজুনাল ব্রাঞ্চ যেগুলো ছিল সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তার মধ্যে যে প্রথম ব্রাঞ্চ, ফার্স্ট জেজুনাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এটা আমাদের যে ফোর্থ পার্ট সেটাকে সাপ্লাই করবে। ওকে, তাহলে ফার্স্ট পার্ট সুপ্রা ডিওডেনাল আর্টারি অফ উইলকি, রেট্রো ডুওডেনাল ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি, ইনফ্রা ডুওডেনাল ব্রাঞ্চ অফ রাইট গ্যাস্ট্রোবিপ্লয়িক আর্টারি। এছাড়া মোস্ট অফ দ্য ডুওডেনাম এক্সেপ্ট দ্য ফার্স্ট পার্ট সাপ্লাইড বাই anterior and posterior anastomosis of superior pancreaticoduodenal artery and inferior pancreaticoduodenal artery, and the extra supply came from the first jejunal branch of the superior mesenteric artery that supplies the fourth part of the duodenum. Clear? আচ্ছা, এবার চলে আসি ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ ইজ বাই দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন অ্যান্ড পোর্টাল ভেন। লিম্ফ্যাটিক ড্রেনেজ বাই দি প্যানক্রিয়েটিকো ডুওডেনাল লিম্ফ নোড। প্যানক্রিয়েটিকো ডুওডেনাল লিম্ফ নোড থেকে আমাদের সিলিয়াক লিম্ফ নোডে যাবে, আর সুপিরিয়র মেসেন্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোডে যাবে, সেখান দিয়ে আমাদের আলটিমেটলি থোরাসিক ডাক্টে চলে যাবে। প্রথম যাবে প্যানক্রিয়েটিকো ডুওডেনাল লিম্ফ নোডে। নার্ভ সাপ্লাই যদি বলি, সিম্প্যাথেটিক হচ্ছে T6 to T9 সেগমেন্ট, আর প্যারাসিম্প্যাথেটিক রাইট অ্যান্ড লেফট ভেগাস নার্ভ। এবার চলে আসি কিছু ক্লিনিক্যাল পয়েন্ট প্রত্যেকটা পার্টের। ফার্স্ট পার্ট যেটা বললাম ডুওডেনাল আলসার, আগেই ডিসকাস করা হয়েছে। ডুওডেনাল আলসার মোর প্রোন টু ফার্স্ট পার্ট বিকজ এখানে যে গ্যাস্ট্রিক যে অ্যাসিডিক কন্টেন্ট সেগুলো ডাইরেক্টলি এক্সপোজ হচ্ছে ফার্স্ট পার্টে, এবং এটা হচ্ছে এন্ড আর্টারিগুলো এখানে রয়েছে। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের মোস্ট প্রোটেক্টেড পার্ট। ইট ইজ দি মোস্ট প্রোটেক্টেড ফ্রম এক্সটার্নাল ইঞ্জুরি সিন্স ইট ইজ দি situated behind the forward curvature of the vertebral column in the paravertebral gutter. This explains why the pancreatic duct and bile duct open in this second part. Okay, and also the annular type of head of pancreas causes duodenal obstruction. Okay, then হচ্ছে আমাদের থার্ড পার্ট কি? থার্ড পার্ট ইজ সেকেন্ড পার্টটা আমাদের যেমন ছিল মোস্ট প্রোটেক্টেড ফ্রম এক্সটার্নাল ইঞ্জুরি, থার্ড পার্টটা হচ্ছে মোস্ট ভালনারেবল টু এক্সটার্নাল ইঞ্জুরি অ্যাজ ইট ক্যান বি কম্প্রেসড বিটুইন ভার্টিব্রাল কলম অ্যান্ড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা,
ফোর্থ পার্টের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে সাম ডুওডেনাল রিসেসেস। সেই ডুওডেনাল রিসেসেসগুলো আমরা এবার দেখতো। এগুলো হচ্ছে আমাদের ডুওডেনাল রিসেস। হোয়াট ইজ ডুওডেনাল রিসেস? দিজ আর সাম পেরিটোনিয়াল রিসেস present in relation to the duodenum. Basically some empty pocket of peritoneum which has almost no importance in our body and they are surgically removed. Okay, as they are empty pocket of peritoneum, they can be surgically removed, but some point has to be kept in mind that we will discuss later. So there can be 6 duodenal recesses. আমাদের 6 রকমের duodenal recess হতে পারে। সে তার কি কি প্রবাবল পজিশন হতে পারে, কোনটা বেশি মোস্টলি থাকে, কোনটা রেয়ারলি থাকে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমত আমাদের যে একটা আমাদের রিসেস থাকতে পারে, যেটা আমাদের যে ডুওডেনো জেজুনাল জাংশন রয়েছে সেই পজিশনে থাকতে পারে, তাহলে তার নাম কী হবে? ডুওডেনো জেজুনাল রিসেস। ওকে, আচ্ছা। সেকেন্ড, আমাদের একটা ডুওডেনামের উপরে থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে সুপ্রা ডুওডেনাল রিসেস। আচ্ছা, দেন আমাদের একটা কী হতে পারে? একটা ডুওডেনামের লাইন বরাবর থাকতে পারে, যেটা হচ্ছে প্যারা ডুওডেনাল রিসেস। আচ্ছা, দেন আমাদের একটা ডুওডেনামের নিচে থাকতে পারে, যেটা হচ্ছে ইনফিরিয়র ডুওডেনাল রিসেস। আচ্ছা, তারপর একটা ডুওডেনামের পিছনে থাকতে পারে, যেটা হচ্ছে রেট্রো ডুওডেনাল রিসেস। আর আরেকটা এক্সট্রা থাকে, সেটা হচ্ছে মেসেন্ট্রিকো প্যারাটাল রিসেস। তাহলে আমাদের কী হলো? 6টা রিসেস হলো। একটা ডুওডেনো জেজুনাল রিসেস, একটা সুপ্রা ডুওডেনাল রিসেস, একটা প্যারা ডুওডেনাল রিসেস, একটা ইনফিরিয়র ডুওডেনাল রিসেস, রেট্রো ডুওডেনাল রিসেস, মেসেন্ট্রিকো প্যারাটাল রিসেস। এবার এগুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখতে হবে। প্রথমত আমাদের কোন রিসেসটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে আমাদের ইনফিরিয়র ডুওডেনাল রিসেস। এটা আমাদের 75% অফ দ্য পপুলেশনে দেখা যায় যে ইনফিরিয়র ডুওডেনাল রিসেস। ওকে, আচ্ছা। দেন হচ্ছে রিয়ারলি কোনটা দেখা যায়? সব থেকে রেয়ারেস্ট হচ্ছে মেসেন্ট্রিকো প্যারাটাল রিসেস। ওকে, আচ্ছা। এই সমস্ত রিসেসের মধ্যে কোনটা সব থেকে ডিপলি প্রেজেন্ট? যদি ভেবে দেখা যায় যে ডুওডেনামের পিছনে যেটা থাকবে সেটা অবভিয়াসলি সব থেকে ডিপেস্ট হবে। তার মানে এখানে রেট্রো ডুওডেনাল রিসেস, এটা হচ্ছে ডিপেস্ট স্ট্রাকচার। আচ্ছা, প্রথমত আমরা বললাম এটা এমটি পকেট অফ পেরিটোনিয়াম, কিন্তু সবসময় এটা এমটি থাকে না। ইন 2 কেসেস এটা এমটি থাকে না। প্রথমত ইন দি প্যারাডুওডেনাল রিসেস আমাদের এতে একটা কন্টেন্ট থাকে, যেটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। যে প্যারাডুওডেনাল রিসেসের যে ফ্রি মার্জিন সেই বরাবর আমাদের থাকবে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। ওকে, আচ্ছা। আর একটা রয়েছে আমাদের মেসেন্ট্রিকো প্যারাটাল রিসেস, তার কন্টেন্ট থাকবে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। এগুলো থাকার প্রবলেমটা কি? এগুলো আমাদের নর্মালি সার্জিক্যালি রিমুভ করা হয়, কিন্তু সার্জিক্যালি রিমুভ করার সময় যদি আমরা এই স্ট্রাকচারগুলো ভালোভাবে অবজার্ভ না করি, তাহলে এই স্ট্রাকচারগুলোর ইরোশন হয়ে আরও ডেঞ্জারাস সিচুয়েশান হতে পারে। তাই জন্য এগুলো সার্জিক্যালি ইম্পর্টেন্ট, যে কোনগুলো আমাদের কোনো স্ট্রাকচার থাকতে পারে। দুটোতে আমাদের স্ট্রাকচার থাকতে পারে, একটা হচ্ছে প্যারাডুওডেনাল রিসেস যেখানে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন থাকতে পারে, আর এটা হচ্ছে মেসেন্ট্রিকো প্যারাটাল রিসেস যেখানে আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন থাকতে পারে। ওকে, duodenum complete. Now we will talk about the pancreas. এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এটার ফিচারগুলো কী কী? প্রথমে আমরা লোকেশন দেখব। লোকেশন কোথায়? আমাদের যে 9টা রিজিয়ন আছে তার মধ্যে যে এপিগ্যাস্ট্রিয়াম এবং লেফট হাইপোকন্ড্রিয়াম, মানে এই যে এপিগ্যাস্ট্রিক রিজন, এটা তো আম্বিলিকালের উপরে যে এপিগ্যাস্ট্রিক রিজন, আর যে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াল রিজন, সেখানে আমাদের কি থাকবে? আমাদের যে প্যানক্রিয়াসের লোকেশন, এপিগ্যাস্ট্রিয়াম এবং লেফট হাইপোকন্ড্রিয়াম। এখানে আমাদের লেভেলটা কি থাকবে? T12 এবং T12 থেকে L3 আমাদের প্যানক্রিয়াসের লোকেশনটা থাকবে। T12 বরাবর আমাদের টেলটা থাকবে, আর L3 বরাবর আমাদের যে আনসিনের প্রসেস সেটা আমরা দেখতে পাবো। ডাইমেনশন কি? লেন্থ 12 to 15 সেন্টিমিটার, উইডথ 3 to 4 সেন্টিমিটার, thickness 1.5 to 2 সেন্টিমিটার, ওয়েট 8 to 90 গ্রাম। নট ভেরি ইম্পর্টেন্ট। মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পার্টস। হোয়াট আর দ্য পার্টস অফ দ্য প্যানক্রিয়াস? মেন হচ্ছে আমাদের 4টে পার্ট। একটা হচ্ছে হেড, নেক, বডি অ্যান্ড টেল। আচ্ছা, এখান দিয়ে যে আমাদের একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন দেখা যেতে পারে হেড থেকে, সেটাকে আমরা বলে আনসিনেট প্রসেস, এবং এই আনসিনেট প্রসেসটা হেডের সঙ্গে ইনক্লুডেড। তাহলে হেড অ্যালং উইথ আনসিনেট প্রসেস। আচ্ছা, বডিটা যখন রয়েছে, সেই বডিতে যে সুপিরিয়র সারফেস, সেখানে আমাদের একটা এলিভেশন দেখতে পাবো। সেই যে এলিভেশনটাকে আমরা কি বলবো? টিউবার ওমেন্টেল। এটাকে কি বলে? টিউবার ওমেন্টেল। তাহলে আমাদের হেড অ্যালং উইথ আনসিনেট প্রসেস, নেক,
বডি অ্যালং উইথ টিউবারোমেন্টাল অ্যান্ড টেল। ওকে, আচ্ছা এই যে হেড নেক বডি টেল বলছি, এর ডিভিশনগুলো আমরা কিসের রেসপেক্টই করছি? নিশ্চয়ই কোনো একটা ল্যান্ডমার্ক থাকবে, সেই ল্যান্ডমার্কগুলোর রেসপেক্টে আমরা সেই ডিভিশনগুলো করতে পারছি। প্রথমত আমাদের যে হেড আর নেক রয়েছে, হেড আর নেকের মাঝে যে আমাদের ডিভিশনটা সেটা আমরা কী করে বলতে পারছি? হেড আর নেকের মাঝে যে ডিভিশন, তার ইন ফ্রন্ট ইট ইজ সেপারেটেড বাই দ্য গ্রুপ ফর গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি। এখান দিয়ে আমাদের গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি আসছে, সেই গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারিটা দিয়ে আমরা সেপারেট করছি। আর বিহাইন্ড ইট ইজ সেপারেটেড বাই দ্য রাইট মার্জিন অফ দ্য পোর্টাল গ্রুপ। এখানে আমাদের কী থাকবে? এরম বরাবর মোটামুটি আমাদের পোর্টাল ভেন থাকবে। তাহলে পোর্টাল ভেন যদি থাকে, পোর্টাল ভেনের এই যে এটা তো আমাদের রাইট গ্রুপ, রাইট মার্জিন, একটা লেফট মার্জিন। তাহলে এই যে রাইট মার্জিন অফ দ্য পোর্টাল গ্রুপ, এটা আমরা দেখতে পাবো যে আমাদের নেক আর হেড তার যে ডিভিশন তার পোস্টেরিয়রলি দেখতে পাবো। ওকে, আচ্ছা দেন আমাদের যে নেক আর বডিটাকে কীভাবে সেপারেট করতে পারবো? প্রথমত এটা আমাদের ইন ফ্রন্ট কোনো ল্যান্ডমার্ক নেই, ইন ফ্রন্ট আমরা অ্যান্টেরিয়রলি আমরা সেপারেট করতে পারবো না, আমরা পোস্টেরিয়রলি সেপারেট করতে পারবো। পোস্টেরিয়রলি এখানে কী থাকছে? লেফট মার্জিন অফ দ্য পোর্টাল গ্রুপ, সেটা দিয়ে আমরা সেপারেট করতে পারবো। দেন হচ্ছে আমাদের যে বডি আর টেলের যে ডিভিশন, সেটা আমরা কীভাবে ডিস্টিংগুইশ করব? এখানেও সেমভাবে আমাদের অ্যান্টেরিয়রলি কোনো ল্যান্ডমার্ক নেই যে আমরা ডিভাইড করতে পারবো। পোস্টেরিয়রলি ইট ইজ সেপারেটেড বাই জাংশন অফ পেরিটোনিয়াল অ্যান্ড নন পেরিটোনিয়াল এরিয়াস। ওকে, আচ্ছা তাহলে আমাদের যে হেড আর নেক সেটা আমরা ডিভাইড করছি ইন ফ্রন্ট সেপারেটেড বাই গ্রুপ ফর গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি অ্যান্ড বিহাইন্ড সেপারেটেড বাই রাইট মার্জিন অফ পোর্টাল গ্রুপ অ্যান্ড দেন হচ্ছে যে নেক, এটা হচ্ছে হেড, নেক, বডি অ্যান্ড টেল। দেন নেক আর বডির মধ্যে যে ডিভিশন সেটা আমরা ইন ফ্রন্ট সেপারেট করতে পারছি না এবং পোস্টেরিয়রলি সেপারেটেড বাই লেফট মার্জিন অফ পোর্টাল গ্রুপ। আচ্ছা এবার যে বডি আর টেলের যে ডিভিশন রয়েছে সেটা হচ্ছে সেটাও আমরা অ্যান্টিরিয়রলি সেপারেট করতে পারবো না, বিহাইন্ড ইট ইজ সেপারেটেড বাই জাংশন অফ পেরিটোনিয়াল অ্যান্ড নন পেরিটোনিয়াল এরিয়াস। আচ্ছা যে আনসিনেট প্রসেস রয়েছে, হোয়াট ইজ আনসিনেট প্রসেস? ইট ইজ এ ট্রায়াঙ্গুলার প্রজেকশন অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার লেফট পার্ট অফ দ্য হেড। যে লোয়ার লেফট পার্ট অফ দ্য হেড রয়েছে সেখান থেকে একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন দেখতে পাবো, যেটাকে আমরা বলবো আনসিনেট প্রসেস। ইট লাইজ মোর পোস্টেরিয়রলি দ্যান দ্য রেস্ট অফ দ্য গ্ল্যান্ড। বাকি যে পুরো গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যান্ডের থেকে এটা পোস্টেরিয়রলি থাকবে। তাহলে ট্রায়াঙ্গুলার প্রজেকশন অ্যারাইজেস ফ্রম লোয়ার লেফট পার্ট অফ দ্য হেড অ্যান্ড লাইজ অন মোর পোস্টেরিয়রলি দ্যান দ্য রেস্ট অফ দ্য গ্ল্যান্ড। ওকে, আচ্ছা দেন আমরা এই ছবিতে আমরা কিছু স্ট্রাকচার আইডেন্টিফাই করার ট্রাই করব। প্রথমত এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, আচ্ছা প্যানক্রিয়াস আমাদের কী কী তার অ্যাসোসিয়েটেড রিলেশনগুলো বোঝার জন্য কিছু স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করব। ওকে, আচ্ছা প্রথমত এখানে আমাদের ডুওডেনাম আছে, ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম, থার্ড পার্ট অফ ডুওডেনাম। ওকে, দেন আমাদের এর পোস্টেরিয়রলি কী কী থাকবে? প্রথমত এই স্ট্রাকচারটা কী থাকবে? আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাটা আমাদের রাইটের দিকে থাকবে, আর লেফটের দিকে কী থাকবে? অ্যাওটা থাকবে। ওকে, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা হলো, অ্যাওটা হলো। আচ্ছা দেন আমাদের কি যে অ্যাওটা থেকে আমাদের যে একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে রাইট সাইডে আমাদের কি কমন হেপাটিক আর্টারি, আর লেফট সাইডে আমাদের স্প্লিনকে সাপ্লাই করার জন্য স্প্লিনিক আর্টারি। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমাদের যে আনসিনেট প্রসেস রয়েছে, আনসিনেট প্রসেস সামনে দিয়ে যাবে হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন আর সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ওকে, দেন এদিকে আমরা যদি দেখি টেলের জায়গায় আমরা কি দেখতে পাবো? স্প্লিন দেখতে পাবো, স্প্লিনের পাশেই কিডনি দেখতে পাবো, কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখতে পাবো, আর এর নিচে যদি দেখি আমরা আমাদের ট্রান্সভার্স কোলন দেখতে পাবো, বেসিক্যালি তার স্প্লিনিক ফ্লেক্সার অফ দ্য কোলন দেখতে পাবো। আর এখানে যে আমাদের ডুওডেনাম এন্ড হচ্ছে আর জেজুনাম স্টার্ট হচ্ছে সেই জায়গাটাকে ডুওডেনো জেজুনাল জাংশন। ওকে, এবার এখান থেকে আমরা যে ডুওডেনামের যে প্রত্যেকটা পার্ট আছে সেই পার্টের রিলেশনগুলো বোঝার ট্রাই করবো উইথ দ্য অ্যাটলাস ইমেজ। সো এটা হচ্ছে আমাদের অ্যাটলাস ইমেজ অফ দ্য প্যানক্রিয়াস, তার যে বাকি স্ট্রাকচারগুলোর সাথে রিলেশনগুলো কীভাবে আছে সেটা বোঝার জন্য প্রথমত আমরা দেখবো যে হেড পোর্শন। এটা হচ্ছে আমাদের হেড পোর্শন, অন্য কালার ইউজ করি। এটা হচ্ছে প্যানক্রিয়াসের হেড পোর্শন, দেন নেক পোর্শন, দেন বডি অ্যান্ড দিস ইজ টেল। ওকে, আচ্ছা এই প্রত্যেকটা পার্টের রিলেশন আমরা দেখব। প্রথমে আসি আমরা হেড পার্টে কী থাকবে? প্রত্যেকটারই আমাদের কিছু বর্ডার থাকবে এবং কিছু সারফেস থাকবে। হেড পার্টের আমাদের 3টে বর্ডার থাকবে। কী বর্ডার? একটা আমাদের এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার,
এটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার না, একটা হচ্ছে উপরের দিকে যেটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, একটা হচ্ছে নিচের দিকে যেটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল সাইডে যেটা ল্যাটারাল বর্ডার। তাহলে সুপিরিয়র বর্ডারে আমরা কি দেখতে পাবো, যে ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম। আচ্ছা, যে ল্যাটারাল বর্ডার সেখানে আমরা কি দেখতে পাবো, সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম। আর যে ইনফিরিয়র বর্ডার সেখানে আমরা কি দেখতে পাবো, থার্ড পার্ট অফ ডুওডেনাম। ওকে, তাহলে এটা হলো আমরা কী দেবো, বর্ডারের সাথে সাথে সারফেস থাকবে, একটা আমাদের সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস, একটা পিছন দিকে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে আমরা কী দেখতে পাবো, এখানে যে এই যে ট্রান্সভার্স কোলন দেখা যাচ্ছে, ট্রান্সভার্স কোলনটা এখানে কেটে দেওয়া হয়েছে। এই ট্রান্সভার্স কোলনটা আমাদের যে আমাদের প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের সামনে দিয়ে যাবে। তাহলে এর আমাদের অ্যান্টেরিয়র রিলেশন কে তৈরি করবে, ট্রান্সভার্স কোলন, এবং তার সাথে সাথে তার অ্যাসোসিয়েটেড পেরিটোনিয়াম যেটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স মিজোকোলন। ওকে, আচ্ছা, পোস্টেরিয়রলি কী কী দেখতে পাবো, পোস্টেরিয়রলি যদি আমরা লক্ষ্য করি, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, সেকেন্ড, এই যে ইনফিরিয়র ভেনা কাভা আছে, সেই ইনফিরিয়র ভেনা কাভাটা আমাদের এই যে ফার্স্ট পার্ট রয়েছে, মানে যে হেড রয়েছে, সেই হেডের পোস্টেরিয়র রিলেশনে থাকবে ইনফিরিয়র ভেনা কাভা। তার সাথে সাথে আমাদের যে বাইল ডাক্ট থাকবে, সেই কমন বাইল ডাক্টটাও আমাদের পোস্টেরিয়র রিলেশনে থাকবে। তাহলে অ্যান্টেরিয়র রিলেশনে ট্রান্সভার্স কোলন আর মিজোকোলন, পোস্টেরিয়র রিলেশনে ইনফিরিয়র ভেনা কাভা এবং তার সাথে সাথে কমন বাইল ডাক্ট। তাহলে আমাদের হেডে কী হলো, হেডের বর্ডার সুপিরিয়র বর্ডার ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম, ইনফিরিয়র বর্ডার থার্ড পার্ট অফ ডুওডেনাম, ল্যাটারাল বর্ডার সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম। অ্যান্টেরিয়রলি কী আছে, ট্রান্সভার্স কোলন অ্যান্ড মিজোকোলন। পোস্টেরিয়রলি কী আছে, ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড কমন বাইল ডাক্ট। ওকে, তাহলে হেড হয়ে গেল। দেন আমরা চলে আসি নেক পোর্শন। তাহলে নেক পোর্শনেও আমাদের বর্ডার থাকবে, কিছু সারফেস থাকবে। বর্ডার আমাদের দুটো বর্ডার থাকবে, একটা উপরের দিকে সুপিরিয়র, এক সেকেন্ড, হুম তাহলে নেক যেটা রয়েছে, নেকের উপরে একটা সুপিরিয়র বর্ডার থাকবে আর নিচে ইনফিরিয়র বর্ডার থাকবে। ওকে, তাহলে এখানে সুপিরিয়র বর্ডার থাকলো আর নিচে ইনফিরিয়র বর্ডার থাকবে। যে সুপিরিয়র বর্ডার থাকবে, সুপিরিয়র বর্ডারের মধ্যে কী থাকবে, সেম আমরা ডুওডেনামটাই বলতে পারবো, যে ডুওডেনামের ফার্স্ট পার্টটা সেটা নেক অবধিও এক্সটেন্ড করে যায়, যে নেকেরও সুপিরিয়র সারফেসে আমরা ডুওডেনামটা বলতে পারবো বেসিক্যালি ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম। আর ইনফিরিয়রলি কী থাকবে, নেকের ইনফিরিয়রলি যদি থাকি আমাদের, যে এটা হচ্ছে আমাদের আনসিনেট প্রসেস, এই আনসিনেট প্রসেসটা আমাদের যে নেক রয়েছে, নেকের ইনফিরিয়র সারফেসে থাকছে। যে হেড অফ দ্য প্যানক্রিয়াস, তার বেসিক্যালি তার আনসিনেট প্রসেস। আর সারফেস যদি বলি, একটা সামনের অ্যান্টেরিয়র সারফেস আর একটা পিছন দিকের পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে কী থাকবে, এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে যে স্টমাকটা আছে, স্টমাকটা এইভাবে এক্সটেন্ড করছে, এখানে কেটে দেওয়া হয়েছে যাতে আমরা স্ট্রাকচারগুলো বুঝতে পারি। তাহলে এই যে স্টমাকের যে লাস্টের পার্ট, যে পাইলোরাস পার্টটা, এই পাইলোরাস পার্টটা আমাদের নেকের অ্যান্টেরিয়রলি থাকবে। তাহলে অ্যান্টেরিয়র রিলেশন কে তৈরি করবে, পাইলোরাস অফ স্টমাক। আর পোস্টেরিয়রলি আমাদের কী থাকবে, এই যে ভেনটা, পোর্টাল ভেন, যেটা আলটিমেটলি ইনফিরিয়র ভেনকে আমাদের ড্রেন করবে, সেই পোর্টাল ভেনটা আমাদের থাকবে হচ্ছে নেক পার্ট। নেক পার্টে কেন, কারণ এই নেক পার্টটাতেই আমাদের পোর্টাল ভেন তৈরি হবে বাই দ্য ইউনিয়ন অফ স্প্লিনিক ভেন অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। এই দুটো ইউনিয়ন কোথায় হচ্ছিল, নেকে হচ্ছিল। তাহলে এই নেক পোর্শনেই আমাদের পোস্টেরিয়রলি কী থাকবে, পোর্টাল ভেন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নেকটা দেখে নিই। নেকটা কী বললাম, নেকের সুপিরিয়র বর্ডারে ডুওডেনাম থাকবে, বেসিক্যালি ফার্স্ট পার্ট। ইনফিরিয়রলি হেড অফ দ্য প্যানক্রিয়াস, মেনলি আনসিনেট প্রসেস। সারফেস, অ্যান্টেরিয়র সারফেস রিলেটেড টু পাইলোরাস স্টমাক অ্যান্ড পোস্টেরিয়র সারফেস রিলেটেড টু পোর্টাল ভেন। ওকে, দেন আমরা দেখবো বডিটা অ্যাকচুয়ালি নর্মাল আমাদের সার্কুলার স্ট্রাকচার না, এটা আমাদের একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ভিউ। এবার এখান দিয়ে যদি আমরা একটা স্যাজাইটাল সেকশন কেটে নিই অফ দ্য প্যানক্রিয়াস, তাহলে আমরা আমাদের যে বডি অফ দ্য প্যানক্রিয়াস সেটাকে এরকম ট্রায়াঙ্গুলার দেখতে পাবো। যে আমাদের অ্যান্টেরিয়র পার্টটা আমাদের এরকম পয়েন্টেড থাকবে। তাহলে এখানে আমাদের তিনটে বর্ডার দেখতে পাবো, ট্রায়াঙ্গুলার কোনো স্ট্রাকচার মানে তিনটে বর্ডার দেখতে পাবো। তাহলে অ্যান্টেরিয়র পার্টটা পয়েন্টেড থাকবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, একটা সুপিরিয়র বর্ডার থাকবে, একটা ইনফিরিয়র বর্ডার থাকবে। তিনটে বর্ডার আছে মানে তিনটে সারফেস থাকবে। যে অ্যান্টেরিয়র আর সুপিরিয়র বর্ডার, তার মাঝে থাকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। যে অ্যান্টেরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডারের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস। আর এই সুপিরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডারের মাঝে থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এখানে একটা সুপিরিয়র ইনফিরিয়র সারফেস না, কারণ এখানে এই যে উপরের যে সারফেসটা থাকে সেটা অনেকটা টিল্ট করে যায়, তাই ওটা আমরা বেসিক্যালি অ্যান্টেরিয়রলি দেখতে পাই। তাই জন্য এটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র সারফেস, আর নিচেরটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, আর এটা পুরো পিছনের দিকে, তাই এটা পোস্টেরিয়র সারফেস। তাহলে আমরা এই রিলেশনগুলো দেখবো।
তাহলে বর্ডার তিনটা হলো সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টিরিয়র। এই যে অ্যান্টিরিয়র বর্ডার রয়েছে মানে যে পয়েন্টেড এন্ডটা, সেই পয়েন্টেড এন্ড যেটা আছে সেটা রিলেটেড টু ট্রান্সভার্স মিজোকোলন। তাহলে এই যে অ্যান্টিরিয়র বর্ডার রয়েছে ইট ইজ কানেক্টেড টু ট্রান্সভার্স মিজোকোলন। এবার আমরা দেখছি সারফেস, অ্যান্টেরিয়র, ইনফিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র সারফেস, সেটার আমরা কী কী স্ট্রাকচার আছে সেগুলো দেখব। আচ্ছা, প্রথমত দেখি যে বডি, এক সেকেন্ড, তাহলে আমাদের যে বডি আছে, এই যে বডির আমাদের কি তিনটে সারফেস থাকবে। একটা হচ্ছে মেনলি আমাদের অ্যান্টেরিয়র সারফেস, দেন হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস, আর একটা পিছন দিকের পোস্টেরিয়র সারফেস। এই তিনটে সারফেসের কী কী রিলেশন আছে স্ট্রাকচারে সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখবো অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস যদি দেখি, অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন আমরা এখানে কী দেখতে পাচ্ছি, সিলিয়াক ট্রাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে সিলিয়াক ট্রাঙ্ক থাকবে, সিলিয়াক ট্রাঙ্ক আছে তার মানে তার সাথে সাথে যে কমন হেপাটিক আর্টারি সেটাও রিলেশনে থাকবে, এবং তার থেকে যে স্প্লিনিক আর্টারি বেরোচ্ছে এটাও এর রিলেশনে থাকবে। তাহলে যে অ্যান্টেরিয়র সারফেস এর রিলেশনে আমাদের এই তিনটে আর্টারি থাকছে, যে সিলিয়াক আর্টারি, এই সিলিয়াক ট্রাঙ্ক, তার থেকে যে কমন হেপাটিক আর্টারি বেরোচ্ছে এবং যে স্প্লিনিক আর্টারি বেরোচ্ছে সেটাও রিলেশনে থাকবে। তার উপর এখানে আমাদের যে স্টমাকটা ছিল, স্টমাকটা কাট করে দেওয়া হয়েছে, যার মেন পোর্শনটা আমাদের কি এই যে বডি, তার যে অ্যান্টেরিয়র সারফেস সেখানেই থাকছিল। তাহলে এখানে আমাদের স্টমাকও থাকবে এবং স্টমাক থাকবে অ্যালং উইথ ইটস লেসার স্যাক। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। তার মধ্যে যদি ইনফিরিয়র সারফেস যদি দেখি, ইনফিরিয়র সারফেসে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ডুওডেনাল জেজুনাল ফ্লেক্সার। এই ডুওডেনাল জেজুনাল ফ্লেক্সারটা আমাদের কোথায় থাকছে, ইনফিরিয়র সারফেস। ডুওডেনাল জেজুনাল ফ্লেক্সারটা থাকছে হচ্ছে ইনফিরিয়র সারফেসে। আর তার সাথে সাথে এটা বলা যেতে পারে যে এই স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন এটাও আমাদের মোটামুটি এই যে ইনফিরিয়র সারফেসে থাকছে। আর যদি পোস্টেরিয়র সারফেস যদি দেখি, পোস্টেরিয়র সারফেসে এইটা হচ্ছে আমাদের অ্যাওটা, এখান দিয়ে অ্যাওটা যাচ্ছে, তাহলে পোস্টেরিয়র সারফেসে কী থাকছে, অ্যাওটা থাকছে। আচ্ছা, অ্যাওটা থাকছে, আর এখান দিয়ে নিচ দিয়ে আমাদের কি একটা আর্টারি দেখতে পাবো, অ্যাবডোমিনাল অ্যাওটারি ব্রাঞ্চ, যেটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, সেটা আমাদের পোস্টেরিয়র সারফেসে থাকবে। অ্যাওটা থাকছে আর সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থাকছে। আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকবে এর পিছন দিকে, যেটা হচ্ছে স্প্লিনিক ভেন থাকবে, স্প্লিনিক ভেন থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে স্প্লিনিং আর্টারি আর ভেন এগুলো একে অপর একসাথে থাকে না। যে স্প্লিনিং আর্টারিটা থাকে সেটা প্যানক্রিয়াসের উপরের দিয়ে দেখতে পাবো, এবং যে স্প্লিনিক ভেনটা থাকবে সেটা আমাদের যে প্যানক্রিয়াসের যে বডি আছে তার পোস্টেরিয়র সারফেস থেকে যাবে। তাহলে পোস্টেরিয়র রিলেশন কি, স্প্লিনিক ভেন। আচ্ছা, এছাড়া যে লেফট কিডনি আছে, সেই লেফট কিডনিটাও আমাদের পোস্টেরিয়র সারফেসের সাথে রিলেটেড থাকবে, এবং কিডনি যেহেতু আছে কিডনির উপরে আমাদের যে সুপ্রারিনাল গ্ল্যান্ড সেটাও রিলেশনে থাকবে। ওকে, তাহলে আমরা কী কী বললাম, যে তিনটে সারফেস আছে। অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, তার সাথে সাথে তার কমন হেপাটিক আর্টারি, স্প্লিনিক আর্টারি, এবং যে স্টমাক আছে উইথ ইটস লেসার স্যাক। ইনফিরিয়র সারফেসে ডুওডেনাল জেজুনাল ফ্লেক্সার আর স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন। ওকে, আর পোস্টেরিয়রলি অ্যাওটা আছে, তার একটা ব্রাঞ্চ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আছে, এছাড়া স্প্লিনিক ভেন আছে, এবং লেফট কিডনি উইথ ইটস সুপ্রারিনাল গ্ল্যান্ড থাকবে। ওকে, তাহলে হেড হয়ে গেল, নেক হয়ে গেল, বডি হয়ে গেল, পড়ে রইল টেল। টেল পার্টটা কি, এবং এই যে টেল পার্টটা এটা ইম্পর্টেন্ট কেন, ইট ইজ দি অনলি পেরিটোনিয়াল পার্ট। আমাদের পুরো প্যানক্রিয়াসটা কি বললাম, রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, একমাত্র যে টেলটা আছে এই টেলটা হচ্ছে অনলি পেরিটোনিয়াল পার্ট, এবং ইট ইজ সিচুয়েটেড ইন দি লিনোরিনাল লিগামেন্ট। It is the only mobile part of the pancreas and it is mobilized during splenectomy. It is the largest collection of islets of Langerhans, so needs to be conserved during the splenectomy. তাহলে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এখান থেকে আমাদের ইনসুলিন সিক্রেট হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। তাই জন্য এটা আমাদের লার্জেস্ট কালেকশন, যে আইলেট অফ ল্যাঙ্গারেন্সটা সব থেকে বেশি প্রেজেন্ট হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে, কোথায়, প্যানক্রিয়াটিক টেলে। তাই আমাদের যদি স্প্লিনেক্টমি করানো হয়, যে স্প্লিনটা আছে, স্প্লিনটা তো আমাদের এই যে টেল পোর্শন আছে, টেল পোর্শনের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে। তাহলে আমরা যখন স্প্লিনটাকে কাট করব তখন আমাদের কশাসলি এই প্যানক্রিয়াটিক টেলটাকেও ম্যানেজ করতে হবে, যাতে আমাদের এই আইলেট অফ ল্যাঙ্গারেন্স ডিক্রিজ না হয়ে যায়। ওকে, আচ্ছা, রিলেশন কি, ইট ইজ রিলেটেড টু দ্য হাইলাম অফ দ্য স্প্লিন অ্যান্ড বিটুইন দি গ্যাস্ট্রিক অ্যান্ড কোলিক ইমপ্রেশন। আচ্ছা, যে স্প্লিনের যে একটা গ্যাস্ট্রিক ইমপ্রেশন থাকবে, একটা কোলিক ইমপ্রেশন থাকবে, তার মাঝে আমাদের থাকবে এই টেল অফ দ্য প্যানক্রিয়াস। ওকে, আচ্ছা, তাহলে টেল অফ দ্য প্যানক্রিয়াস হলো ইট ইজ দি অনলি পেরিটোনিয়াল পার্ট, অনলি মোবাইল পার্ট, লার্জেস্ট কালেকশন অফ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স রিলেটেড টু হাইলাম অফ স্প্লিন অ্যান্ড বিটুইন গ্যাস্ট্রিক অ্যান্ড কোলিক ইমপ্রেশন।
এবার আমাদের এখানে প্যানক্রিয়াসের আমরা ডাক্ট কী কী থাকে। প্রথমত প্যানক্রিয়াসের দুটো ডাক্ট থাকবে, একটা হচ্ছে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইটসাং, একটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ স্যান্টোরিনি। যে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট সেটা বাইল ডাক্টের সাথে জয়েন করে তৈরি করে অ্যাম্পুল অফ ভাটার, দিয়ে সেটা কোথায় ওপেন হয়, মেজর ডুওডেনাল প্যাপিলাতে, যেটা প্রেজেন্ট 10 সেন্টিমিটার প্রক্সিমাল টু দি 10 সেন্টিমিটার ডিস্টাল টু দি পাইলোরাস। ওকে, যে ডাক্টাম উইটসাং আছে এটার প্যাটার্নটা কীরকম, যে হেরিং বোন আছে, হেরিং ফিশ আছে, হেরিং ফিশের কাঁটার মতো হেরিং ফিশ বোনের প্যাটার্নে আমাদের ডাক্ট অফ উইটসাংটা থাকবে। তাহলে এটা তোমাদের মেন প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইটসাং। আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট এটা আমাদের রিসিভ সিক্রেশন ফ্রম আনসিনেট প্রসেস, আনসিনেট প্রসেস থেকে সিক্রেশনগুলো রিসিভ করবে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ স্যান্টোরিনি, যেটা ওপেন হবে ইন দ্য মাইনর ডুওডেনাল প্যাপিলা, যেটা আমাদের 2 সেন্টিমিটার উপরে, 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু মেন প্যানক্রিয়াটিক ডাক্ট অর 8 সেন্টিমিটার ফ্রম দি পাইলোরাস। তাহলে এগুলো হয়ে গেল ডাক্ট। এবার আমরা চলে আসবো আর্টেরিয়াল সাপ্লাই। ওকে, হোয়াট ইজ দি আর্টেরিয়াল সাপ্লাই? আর্টেরিয়াল সাপ্লাই যদি বলি, প্রথমত হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক আছে, সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমাদের 3টে ব্রাঞ্চ বেরোবে, তার 2টো ব্রাঞ্চ যদি আমরা এখানে দেখি, একটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি, একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি। এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, সেখান থেকে একটা কমন হেপাটিক আর্টারি আর একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি। তাহলে এই যে স্প্লিনিক আর্টারি আছে, স্প্লিনিক আর্টারিটা হচ্ছে আমাদের মেন সাপ্লাই টু প্যানক্রিয়াস, কারণ এই স্প্লিনিক আর্টারি থেকে আমাদের 3টে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ বেরোবে যেটা প্যানক্রিয়াসকে সাপ্লাই করবে। কী কী? প্রথম একটা বেরোবে যেটা হচ্ছে আমাদের ডরসাল প্যানক্রিয়াটিক আর্টারি, ডরসাল প্যানক্রিয়াটিক আর্টারি। দেন একটা বড় আর্টারি, আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, ম্যাগনা মানে হচ্ছে বড়, আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, আর এটা ছোট মানে কডে, আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা কডে। তাহলে স্প্লিনিক আর্টারি 3টে ব্রাঞ্চ বেরোবে, একটা হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক আর্টারি, আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা অ্যান্ড আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা কডা। তাহলে আমাদের মেন সাপ্লাই টু প্যানক্রিয়াস কী হচ্ছে, স্প্লিনিক আর্টারি। আর যে কমন হেপাটিক আর্টারি আছে, কমন হেপাটিক আর্টারি থেকে তার থেকে একটা গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি বেরোবে, এবং গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি থেকে একটা আমাদের সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারি বেরোবে, যার একটা অ্যান্টেরিয়র সেগমেন্ট, অ্যান্টেরিয়র ডিভিশন থাকবে, একটা পোস্টেরিয়র ডিভিশন থাকবে। ওকে, আচ্ছা, যেটা আমাদের বাকি পার্ট অফ দ্য প্যানক্রিয়াসকে সাপ্লাই করছে। এছাড়াও যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আছে, সেখান থেকেও যে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল আর্টারি বেরোবে, সেটাও আমাদের সাপ্লাই করবে। ওকে, তাহলে মেন সাপ্লাই অফ দ্য প্যানক্রিয়াস কি, স্প্লিনিক আর্টারি 3টে ব্রাঞ্চ, আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা কডে অ্যান্ড ডরসাল প্যানক্রিয়াটিক আর্টারি। এছাড়া বাকি যে প্যানক্রিয়াসের বেসিক্যালি যে হেড পোর্শনটা, হেড নেক পোর্শনটা মেন সাপ্লাই করবে বাই দিস anterior and posterior division of superior pancreaticoduodenal artery and inferior pancreaticoduodenal artery. Arterial supply clear? এবার হচ্ছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ কোথায় হবে? ইন দি পোর্টাল ভেন, superior mesenteric vein and splenic vein, and finally the nerve supply. Sympathetic টা হচ্ছে T6 to T10 and parasympathetic it is supplied by the posterior vagal trunk and right vagus nerve. Thank you.